9ই আগস্ট 2024 পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর ইতিহাসে একটা কালো দিন। সেটা তো আপনারা সকলেই জানেন, সকলেই মনে রেখেছেন। সেই ঘটনার 2 বছর কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই অভয়ার বিচার আমরা পাইনি। আমরা অভয়ার বিচার চেয়েছিলাম এবং এই অভয়ার বিচারের দাবিতে আমরা মাসের পর মাস রাস্তায় ছিলাম, প্রতিবাদে ছিলাম, আন্দোলনে ছিলাম, বিক্ষোভে ছিলাম, মিছিলে ছিলাম, এই সমস্ত কিছু করেছিলাম। কিন্তু তারপরেও অভয়ার বিচার আমরা এখনো পর্যন্ত পাইনি, বা যে বিচারটা দেওয়া হয়েছে, মানে প্রকাশ্যে যে বিচারটা দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত হাস্যকর এবং বিচার ব্যবস্থার অত্যন্ত দৈন্যের একটা পরিচয়, এটা বলাই বাহুল্য। তো এরকম একটা পর্যায়ে যখন আমরা এসে দাঁড়িয়েছি, যখন এই অভয়ার এত বড় ঘটনা, যে ঘটনা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, সেই ঘটনা যখন 2 বছর পরেও বিচার পায় না, যখন একটা সরকার ক্ষমতায় এসেই অভয়ার বিচার শুরু করে দেব বলে ক্ষমতায় আসে, প্রতিষ্ঠা পায়, এবং তারপর সেই সরকারের 3 মাস কেটে যায় এবং এই 3 মাসের মধ্যে আরো প্রায় 50খানা নারী নির্যাতনের ঘটনা ঘটে যায়, তখন আমরা বুঝতে পারি যে অভয়ার বিচার এই সরকারেরও দেওয়ার কোনো ইচ্ছা নেই। এমনকি অভয়ার মা রত্না দেবনাথ, যাকে পানিহাটির মানুষ ভোটে জিতিয়েছেন, কারণ তিনি পানিহাটির মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি সংসদীয় গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছন তাহলে নাকি বিচার ছিনিয়ে আনবেন। এখন দেখা যাচ্ছে যে সংসদীয় গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছানোর পরেও, মানে 3 মাস হয়ে যাওয়ার পরেও ওনার পক্ষে বিচারের এক পা পর্যন্ত এগোনো সম্ভব হচ্ছে না। উল্টে এ রাজ্যে আরো 50 জনের মতন নারী নির্যাতিতা হয়ে যাচ্ছেন, তারা পর্যন্ত বিচার পাচ্ছেন না। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন আমরা এখনো পর্যন্ত অভয়ার বিচার পাইনি এবং অভয়ার বিচার পেতে চাই, তখন অবশ্যই আমরা অভয়ার বিচারের দাবিতে থাকবো। আর সেই বিচারের দাবি জানানোর জন্য 9ই আগস্ট সন্ধ্যে 7টার সময় বামপন্থী সংগঠন এবং তার সঙ্গে নাগরিক মঞ্চের যৌথ প্রয়াসে লেকটাউন ক্লক টাওয়ারের সামনে আসুন আমরা অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদে গর্জে উঠি। আমাদের সেই আওয়াজ যেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত পৌঁছয়, আমাদের সেই আওয়াজ যেন নবান্ন থেকে শুরু করে দিল্লি পর্যন্ত পৌঁছয়, কারণ ওনারা যেন ভুলে না যান যে এ রাজ্যের মানুষ এখনো জেগে রয়েছেন। এ রাজ্যের মানুষের বুকে অভয়া যে আগুন জ্বালিয়েছিল, সেই আগুন প্রয়োজনে আবারও আমরা মশাল জ্বালাবো, এবং সেই মশালের তাপে যাতে তৃণমূল কংগ্রেস যেভাবে ছটফট করতে করতে এ রাজ্য থেকে সরে গেছে, তৃণমূল কংগ্রেসের সাম্রাজ্যের যে কফিন, সেই কফিনে যেমন শেষ পেরেকটা পোতা হয়ে গেছে, বিজেপির সরকার যেন মাথায় রাখে যে যেমন ভাবে তৃণমূল কংগ্রেসের এই সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক পুঁতেছেন এ রাজ্যের মানুষ, অভয়ার বিচার না দিলে কিন্তু বিজেপির সরকারের সেই কফিন রেডি করতে এ রাজ্যের মানুষের মোটেও বেশি সময় লাগবে না। 2 বছর ইতিমধ্যেই কেটে গেছে এবং গত 2 বছরের যে অসংখ্য অপেক্ষা, সেই অপেক্ষা সত্যি আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমরা এবার সত্যি সত্যি বিচার চাই। বিচারের নামে যে মকারি হয়েছে, বিচারের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনের ফল আমরা জানি। এই মুহূর্তে জেলে দারুণভাবে কাটাচ্ছে জীবন, সেই খবর আমাদের কাছে আসে। তাই এভাবে বিচারের নামে কোনো মকারি নয়, বিচারের নামে কোনো প্রহসন নয়, বিচারের নামে কোনো নাটক নয়, আমরা সত্যি সত্যি অভয়ার বিচার চাই। আমরা এ রাজ্যে ঘটে যাওয়া মাত্র 3 মাসে যে 50 জন নারী নির্যাতিতা হয়েছেন তাদের বিচার চাই। আমরা তৃণমূলের আমলে যে ঘটনাগুলোকে অত্যন্ত লজ্জার সঙ্গে মমতা ব্যানার্জি কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন কাস্টমারের সঙ্গে ঝামেলা, কখনো বলেছেন লাভ অ্যাফেয়ার ছিল কিনা, সেই সমস্ত ঘটনার বিচার আমরা বিজেপির সরকারের কাছ থেকে চাই। কারণ বিজেপির ভোটের আগে প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় আসলে তারা অভয়ার বিচার দেবে এবং নারী সুরক্ষায় বিশেষভাবে যত্ন নেবে। বিজেপির সরকার যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার কোনোটাই তারা রাখতে পারেনি। সেটা 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি হোক আর 450 টাকা সিলিন্ডারের দাম হোক, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। আমরা জানি ওটা জুমলা পার্টি, ওরা জুমলা করবে, সেগুলো না দিক। কিন্তু যদি নারী সুরক্ষার নামে ছিনিমিনি খেলা হয়, যদি নারী সুরক্ষাকে নিয়ে ভরং করা হয় এবং অভয়ার বিচার, যে বিচারের দাবিতে আমরা এ রাজ্যের প্রতিটা মানুষ রাত জেগেছি, দিন জেগেছি, মিছিল করেছি, মিটিং করেছি, আন্দোলন করেছি, রাস্তায় কাটিয়েছি, তারা যদি এই বিচার না পায়, তাদের যদি এই বিচার ওরা দিতে না পারে,
তাহলে কিন্তু যেভাবে নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে এ রাজ্যের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছেন, ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীকে নবান্ন থেকে হিড় হিড় করে নিচে নামিয়ে টেনে ছুঁড়ে ফেলে দিতে এ রাজ্যের মানুষের বিন্দুমাত্র সময় লাগবে না। শুভেন্দু অধিকারী প্রশাসনিক প্রধান হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে এই কথাটা যেন মাথায় রাখেন, এবং একই সঙ্গে এ রাজ্যের যারা সাধারণ মানুষ, যারা এখনো পর্যন্ত অভয়ার বিচারের আশায় দিন গুনছেন এবং মনে ভাবছেন যে কবে সঠিক বিচার পাবে মেয়েটা, কারণ অভয়া এখন আর শুধুমাত্র রত্না দেবনাথের মেয়ে নয়, অভয়া এখন এ রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের মেয়ে। তাই আমরা আমাদের পরিবারের মেয়ের বিচার চাই, এবং একই সঙ্গে এ রাজ্যের বাকি যে ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনাগুলোর বিচার এখনো পর্যন্ত বিজেপির সরকার দিচ্ছে না, সেই সমস্ত বিচারের দাবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলতে 9ই আগস্ট সন্ধে 7টার সময় লেক টাউন ক্লক টাওয়ারের সামনে আসুন। বামপন্থী সংগঠন এবং নাগরিক মঞ্চের যৌথ আহ্বানে এই জমায়েতে সাড়া দিয়ে আপনি যে নারী নির্যাতনের বিপক্ষে, সেটা এ রাজ্যের প্রশাসনকে, এ রাজ্যের সরকারকে জানান দিন। দেখা হচ্ছে 9ই আগস্ট সন্ধে 7টায় লেক টাউন ক্লক টাওয়ারের সামনে।